তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং করতে হবে। আমি চেষ্টা করেছি কিভাবে তোমাদের পরীক্ষার হলে ফ্রি হ্যান্ড রাইটিং করবা। এখন যাওয়ার আগে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য সবথেকে শর্ট ট্রিক্স গুলো তোমাদের বলে দিচ্ছি। প্রথমত, কোনো টপিক যদি আসে এরকম ফ্রি হ্যান্ড রাইটিং যেটা তুমি হালকা পাতলা জানো, তাহলে তুমি যতটুকু জানো ওইটুকুকেই তুমি মানে মাথায় ঢুকিয়ে তার থেকে অ্যাটলিস্ট 5টা মিনিট বসে ভাবো যে কিভাবে 10টা সেন্টেন্স তৈরি করা যায় সহজ সহজ বাক্যে, ছোট 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 করে। এইবার ওইগুলোকে তুমি চেষ্টা করো, যদি ওটাকে কোনো, যেটা এটা প্যারাগ্রাফ, এটাকে প্রেজেন্ট ফর্মে নিলে ভালো হয়। কোনো জটিলতার দিকে না নিয়ে ওটাকে প্রেজেন্ট ফর্মে নাও। কখনো যদি সাবজেক্ট অবজেক্ট করার মানে অল্টারনেট করার বিষয় আসে, প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েসের বিষয় আসে, তখন যদি প্যাসিভ করতে হয় তাহলে কিন্তু সেই লাইনগুলো প্যাসিভ আকারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। সেটা আবার অ্যাক্টিভ ভাবে লিখতে চেও না। যদি কোথাও নেগেটিভ লাগে নেগেটিভ ইউজ করবা, এই একটা বিষয়। আর হচ্ছে চেষ্টা করবা কানেক্টরস গুলো ইউজ করা। আমি কিন্তু দেখো আমি কিন্তু এট লাস্ট ইউজ করেছি। তারপরে ওই যে ধরো তোমার আমি কিন্তু বলেছি ইন দ্য ইভ, ওকে, ইন দ্য ইভ অফ, এই যে টাইপের, বা আমরা ফার্স্ট ফেজ, মিডল ফেজ, লাস্ট ফেজ, এই যে বিষয়গুলো, এগুলো যদি তুমি যুক্ত করতে পারো তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং আরো সুন্দর হবে। তোমাদের তো কানেক্টরস আছে, তো ওইগুলো তো তোমরা পড়েছো, লাগলে আমি ওগুলো ক্লাসে নিব, তো ওইগুলা ইউজ করবা। আর হচ্ছে মনে রাখবা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম সেন্টেন্সটা হচ্ছে তোমার প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স, ওইটা যেন কোনোভাবে এদিক সেদিক না হয়, ওইটা মেইন, ওইটা প্রথম। এবার ওই টপিকের উপরে তুমি আর 2টা সেন্টেন্স আলোচনা করবে। তাহলে একটা হচ্ছে টপিক সেন্টেন্স, টপিকের উপর হচ্ছে 2টা সেন্টেন্স, হ্যাঁ, টপিক কেন হলো কিভাবে হলো, এই হলো 3টা। এবার হচ্ছে ঘটনার বিবরণ, এখানে তুমি 4-5টা সেন্টেন্স দিলা, ওকে, তাহলে কি হলো 8টা সেন্টেন্স হলো। শেষের দিকে একেবারে শেষে যাওয়ার আগে তুমি কি, এর ফলাফলে কি হলো সেটা তুমি দিলা, এই হচ্ছে 9টা হয়ে গেল। আর শেষের সেন্টেন্সে তুমি এসে দিলা এখন তোমাদের এই বিষয়ে কি করণীয়, বা আসলে বিষয়টা এখন বর্তমানে কোন দিকে গেলে ভালো হয়। খারাপের দিকে যদি থেকে থাকে খারাপের দিকে না নেওয়া ভালো, কিন্তু যদি বিষয়টা অতিরিক্ত খারাপের মতো হয়, যেমন ধরো ফেসবুক, এটা ভালো কোনো কিছু, খুব একটা বেশি কিছু না, যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে পজিটিভের থেকে নেগেটিভলি একটু বেশি লিখে, পজিটিভও লিখতে হবে বাট নেগেটিভ পার্সেন্টেজ বেশি লিখলে আমার মনে হয় না তোমাদের নাম্বার পাওয়া খুব বেশি কঠিন হবে। ফ্রি হ্যান্ড রাইটিং এভাবেই করতে হয়। আমি পারতাম বাংলা লিখে লিখে সুন্দর করে করাতে, কিন্তু তোমাদের পরীক্ষা হতে এভাবে আসবে না, যেভাবে তোমাদের ভেবে লিখতে হবে সেভাবে আমি করে গেছি। তো ভালো থাকবে তোমরা। নেক্সট ক্লাসে আমি চেষ্টা করবো আবারও ফ্রি হ্যান্ড রাইটিং এরকম আরো একটা টপিক নিয়ে করার, বিশেষ করে ধরো জেনজেট সম্পর্কে আছে, বা ধরো ডিউটিস অফ স্টুডেন্টস ইন ন্যাশন বিল্ডিং, এটা একটা বিষয় আছে, এইগুলো নিয়ে আমি আরো বেশি আলোচনা করবো। তোমরা আমার সাথে থাকবে, স্টে টিউন করবে। আমার মনে হয় you will gain better experience from here, from me and also from my channel. আর আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখলে তোমার গ্রামার গুলো সমস্যার সমাধান হবে। গ্রামার টপিক নিয়ে আসবে এরপরে ইনশাআল্লাহ। সবাই ভালো কাটুক, ভালো থাকো তোমরা সবাই। ঈদুল আজহার